আজকের ভিডিওটা একটুখানি লং, কারণ আজকে আমি আমার বাগানের অনেকগুলা সবজি হারভেস্ট করব। আলহামদুলিল্লাহ এবছর আমরা অনেক ধরনের সবজি লাগিয়েছি। টমেটো আমরা প্রত্যেক বছরই লাগাই, আর আলহামদুলিল্লাহ প্রত্যেক বছরই আমাদের অনেক টমেটো হয়। টমেটো গাছের ব্যাপারে যদি একটা মজার কথা বলি, আমরা যে রেগুলার টমেটোগুলো খাই সেখানে যে বীজগুলো থাকে ওইগুলা জাস্ট মাটিতে ছিটিয়ে রাখলেই কিন্তু সুন্দর সুন্দর টমেটো গাছ হয়ে যায়। আর ধনিয়ার পাতা তো আমরা কিছুদিন পর পরই লাগাই, এগুলোকে হারভেস্ট করে ওইখানে আবার বীজ ছিটিয়ে দিলে কিন্তু আরো অনেক ধনিয়ার পাতা হয়ে যাবে। শীতের সিজনে এই সাইকেলটা চলতেই থাকে। আমি যদি মাটিতে গোড়া রেখে দিই তাহলে কিন্তু এই গোড়া থেকেও আরো ধনিয়ার পাতা হয়, কিন্তু তার থেকে ভালো আমার মনে হয় এগুলোকে সব উঠিয়ে ফেলে আবার ওইখানে বীজ লাগিয়ে দেওয়া, তাহলে গ্রোথটা আরো অনেক বেশি ভালো হয়। আল্লাহ দিলে প্রত্যেক উইন্টার সিজনে আমাদের বাগানে এগুলো থাকেই। ক্যাপসিকাম আমার খুব পছন্দের সবজির মধ্যে একটা। ক্যাপসিকামের মধ্যে যে বীজগুলো আছে সেগুলোকে কিন্তু লাগিয়ে ফেললেই এগুলোর চারা হয়ে যায়। এই গাছের চারা বানানো খুবই সহজ, শুধু এটাকে পোকামাকড়ের হাত থেকে রক্ষা করতে পারলেই এই গাছে অনেক সুন্দর ক্যাপসিকাম হয়। আমাদের প্রত্যেক দিনের প্রয়োজনীয় সবজির মধ্যে লেটুস একটা। এই লেটুস, ধনিয়ার পাতা, টমেটো, শসা, পেঁয়াজের পাতা এগুলা মিক্স করে কিন্তু অনেক সুন্দর স্যালাড বানানো যাবে। সব থেকে দ্রুত আর ইজিয়েস্ট গ্রোথের কথা যদি বলি, এই পেঁয়াজ পাতা সবার আগে আসবে। শুধুমাত্র পেঁয়াজকে মাটিতে লাগিয়ে রাখলেই কিন্তু এমন পেঁয়াজ পাতা পাওয়া যায়। এই সবজিগুলো কিন্তু গ্রো করা খুবই ইজি, শুধু কষ্ট করে মাটি জোগাড় করে সেই মাটিগুলো প্রপারলি রেডি করতে হবে। শক্ত মাটিতে লাগালে কিন্তু এগুলো প্রপারলি গ্রো করবে না। আমার বাগানের নতুন সবজির মধ্যে এই বকচই একটা, যেটার বীজ আমি এবছরই নতুন লাগিয়েছি, আর আলহামদুলিল্লাহ এটা এক্সপেকটেশনের থেকেও বেশি গ্রো করছে। আমাদের ফলের ক্যারেট ভরা ভরা এই বকচই। পাশাপাশি কিছু বকচই আমরা সিঙ্গেল লাগিয়েও দেখেছি যে এটার গ্রোথ কেমন হয়। মাশাআল্লাহ সিঙ্গেল যেগুলো লাগিয়েছি সেগুলার কিন্তু গ্রোথটা একটু বেশি হয়েছে, হেলদি হয়েছে আর কি। এগুলাকে যদি না ছিঁড়ে রেখে দিই তাহলে কিন্তু আরো অনেক বেশি হেলদি হবে। অলসো এই গাছগুলা যদি পুরোপুরি না উঠিয়ে শুধু পাতা উঠাই তাহলে কিন্তু গোড়া থেকে আরো অনেক পাতা বের হবে, অনেক বকচই হবে। কিন্তু যেহেতু এখনো আমাদের অনেক বীজ আছে, তাই এগুলোকে উঠিয়ে আমরা আবার নতুন ভাবে গ্রো করতে চাচ্ছি। এই কারণে আমি কিছু শাক তুলে ফেলেছি। এই শাকগুলোতে কিন্তু অনেক পুষ্টিগুণে ভরা, প্লাস এটা খেতেও অনেক বেশি টেস্টি। প্রত্যেক দিনই কম বেশি আমরা মালবেরি সংগ্রহ করে থাকি, আর এই মালবেরি আমাদের বাগানের পাখিদের খুবই পছন্দের একটা ফল। করলা প্রায় কিছুদিন পরপরই আমরা হারভেস্ট করে থাকি। আর এই পুদিনা পাতা তো প্রত্যেক দিনের ডিটক্স ওয়াটারে আমাদের খাওয়া লাগে। আমাদের ছাদ বাগানে কিছুদিনের মধ্যে আরো অনেক ফুল ফুটবে। আমার সবজির ঝুড়ি এমন ফুল দিয়ে সাজাতে অনেক ভালো লাগে। এছাড়াও আমরা লাল শাক, পালং শাক সহ আরো অনেক শাক লাগিয়েছি। আর আমাদের ছাদ বাগানের বেগুন তো আমরা প্রায় প্রত্যেক দিনই হারভেস্ট করে থাকি। বাজার থেকে এখন আমাদের আর বেগুন কিনে খাওয়া লাগে না বললেই চলে। যখনই আমরা বেগুনের সবজি রান্না করি সবসময় ছাদ বাগান থেকে এসে নিয়ে যাই। পাশাপাশি এই মালটা দিয়ে কিন্তু আমরা ডিটক্স ওয়াটার রেগুলার বানিয়ে খাই। আমার খুব ছোটবেলা থেকেই কিন্তু একটা বাগানের শখ ছিল, যদিও শুরুর দিকে শুধু ফুল বাগানের শখ ছিল। আলহামদুলিল্লাহ আমার সেই শখটা পূরণ হয়েছে, যদিও আমার এই শখটা রাতারাতি পূরণ হয়ে যায়নি। একটু একটু করে অল্প অল্প গাছ কিনেই কিন্তু এই শখটা পূরণ করছি আমি। আর আল্লাহর রহমতে আমার এই শখটা পূরণ হয়েছে আমার আম্মুর জন্য। শুরুর দিকে যখন আমি একটা দুইটা করে গাছ কিনে আনতাম আমার আম্মু আমাকে অনেক রাগ করতো, কিন্তু ধীরে ধীরে এগুলোর যত্ন নিতে নিতে আমার আম্মু এতটাই ভালোবেসে ফেলছে যে এখন আমার থেকে বেশি এই গাছগুলোর যত্ন নেয়। আবার নিজেই আমাকে সাজেস্ট করে এই গাছ ওই গাছ কেনার জন্য। আবার গাছের ব্যাপারে সব নলেজ আমার থেকে আম্মুর অনেক 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 বেশি। আমার ফুল গার্ডেনিং এর টিচার বলতে গেলে আম্মু। আমাদের বাগানের কাজ কিন্তু আমরা সব নিজ হাতেই করে থাকি, যেহেতু এটা একটা শখের ব্যাপার। নিজ হাতে করলে একটা আলাদাই শান্তি আছে।